আগের দিন কাজ করে গেছি, জিনিসটা ওকে আছে, আজকে আবার শুরু করি, সমস্যা নেই। গ্যাপটা হলো যে আপনি আগের দিন কাজ করে গেছেন, এমন না যে আপনার ওই জিনিস ওই অবস্থায় আছে, অথবা আপনার ওই জিনিস কখনো ড্যামেজ হবে না, অথবা আগের দিন আপনি ওই সমস্যা ছাড়া অবস্থায় কাজ করছেন, এর কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু আপনি দীর্ঘদিন চেকিংই করেন। প্র্যাকটিস হলো যে মানে গুড প্র্যাকটিস যেটা, সেটা হলো যে আপনি রেগুলার একটু শর্ট টাইমের জন্য হলে চেক দেন, ভিজুয়াল চেক দেন। সোবোটাতে চেক করা খুবই সামান্য সময়ের ব্যাপার, আর এটার ইম্প্যাক্ট অনেক বড়। আপনি গ্যাস আছে কিনা আপনি ইনশিওর হইলেন যে ন্যাচারালি গ্যাস নেই। এই চেকিং গুলো হলো আপনাকে একদম প্রপারলি দিতে হবে। ও যে সমস্যা আছে এখানে কি কি বলছে, কেবল, হোলস, রেগুলেটর, টর্চ, ফাটল বা লিক পরীক্ষা করা হয়েছে। যতগুলো পয়েন্ট বলছে ততগুলো পয়েন্টে অ্যাক্সিডেন্টগুলো হয়। ভেন্টিলেশন যথেষ্ট আছে কিনা, ভেন্টিলেশন তো বললাম যে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে কিনা। জরুরি রুট চিহ্নিত, জরুরি রুট কোনটা, চালানোর রাস্তা, সোজা কথা, চালানোর রাস্তা ওকে আছে কিনা, আপনি কত দ্রুত পালাতে পারবেন সেই রাস্তাকে আপনাকে রেডি রাখতে হবে। কোনো কোয়েশ্চেন? না। এই লাস্টের পয়েন্টটা পড়ুন তো, একদম নিচে কি লাগে এটা, কোন একটি এক্স মানে হলে কাজ করবেন না, কোন একটি হলো ক্রস হলে, শতটিক দিলেন সেখান থেকে একটা হলো ক্রস আসছে যে আপনি মেইনটেইন করেন, তাইলেও কাজ করা যাবে। আচ্ছা, এটা কি বলতেছে, 35 ফিট নিরাপদ দূরত্ব। The 35 feet rules অর্থাৎ 10.7 মিটার, NFPA 515। NFPA হলো আমেরিকান স্ট্যান্ডার্ড, যারা ফায়ারের বিভিন্ন স্ট্যান্ডার্ড যারা রেডি করে। তো তারা বলতেছে যে আপনার কাজের জায়গা থেকে টোটাল সার্কেল 35 ফিট সেফ আছে কিনা, ঠিক আছে, এর মধ্যে কোনো কিছু থাকতে পারবে না। কি লিখছি এখানে, এই দূরত্বের ভিতরে যা করতে হবে, দাহ্য তরল, কাগজ, কাঠ, প্লাস্টিক তোলা সরিয়ে ফেলুন। সরানো না হলে ফায়ার রিটার্ডেন্ট থাকতে হবে। পিপি পরা হয়েছে কিনা, ওই কাজের জন্য ডেজিগনেটেড যে পিপি গুলো আছে, ওয়ার্কার হাইট হলে অবশ্যই হান্ড্রেস থাকবে, যদি হট ওয়ার্ক করেন সেক্ষেত্রে টোটাল যে পিপি যেগুলো সেগুলো থাকবে, এগুলো আছে কিনা। যন্ত্রপাতি পরীক্ষা, এই জায়গাটা আমাদের একটু গ্যাপ আছে।